হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, আর এই 2-3 দিনে আমার বাগানের এই অবস্থা। গাছের পাতা পড়ে তো একদমই নাজেহাল। আমার বাগান অপরিষ্কার আমার ভালো লাগে না। এখন আর কি করার। মালবেরি ফল গাছের ক্যারেটটাতে দেখুন কিভাবে ঘাস উঠেছে। আমার হাতটা থেকে কিছু মনে করবেন না, আমার হাতটা পুড়ে গিয়েছে। যেটা দেখাচ্ছিলাম, এখানে একটা স্ট্রবেরি গাছ বড় হয়েছে, আর ওই যে দেখুন কোনাতে একটা ছোট্ট স্ট্রবেরি গাছ, এটা একটু বড়ই হয়েছে। আর এটা কোন পাতাবাহার আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করবেন। আর এই যে দেখুন বাড়া ধামাকা, এখানে একটা নয়নতারা, এখানে একটা নয়নতারা, ওই যে এখানে একটা নয়নতারা, মোট 3টা নয়নতারা। এগুলো গোলাপি কালারের হবে। আর এই যে দেখুন আমার বড় মালবেরি ফল গাছটা তো প্রায় আম গাছের সমান হয়ে গিয়েছে, আমার থেকেও বড় হয়েছে মাশাল্লাহ। আর এই যে আমার সেই ড্রাগন ফলের গাছগুলো দেখুন কত বড় বড় ডাল হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমি এই ভিডিওটা করার সময় মনে মনে ভাবছিলাম এইখানে যদি একটা ফুল আসতাম যে কত খুশি হতাম, কিন্তু আসবে না এত তাড়াতাড়ি। দেখা যাক সামনের বছর আসে কিনা। আর এই যে আমার গোলাপের সেকশন, কত সুন্দর সুন্দর ফুলগুলো। আজকে মোট 7টার মতো ফুল ফুটেছে, আমি প্রায় 2টা পেরে ফেলেছি। আর এই বাকিগুলো দেখালাম আপনাদেরকে। এখানে 2টা নাকি 3টা জানি সাদা ফুল, আর বাকি 2টা হচ্ছে লাল। ওমা, এটা কি! আমার রিসেন্টলি এই ফুল গাছটা বেশি ভালো লাগতেছে, কারণ এটা নিচে দিয়ে বাচ্চা হইতেছে আর ফুল ফুটতেছে। আর এই যে হচ্ছে আমার বাগান বিলাস, কিন্তু এটা তো আমার বাগান বিলাস না, আমার বাগান বিলাস হচ্ছে এই গোলাপ ফুলের গাছগুলো। আর এই যে দেখুন আমার সেই অবহেলিত জবা ফুলের গাছ, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর নতুন নতুন ডালপালাও ঘটেছে। আর এই যে আমার ওয়াল হ্যাঙ্গিং, আর এই যে আমার হ্যাঙ্গিং টপ। আর এইটা কি বলেন তো, দাঁড়ান এক্ষুনি দেখাইতেছি। এখন যে দেখাইলাম এটা হচ্ছে এইটা, মানে এখান থেকে আমি ডাল নিয়ে পানিতে ভিজাইছি, আর এগুলো না দেওয়াল বেয়ে হয়ে যায়। আর ছোট ছোট ডাল আমি এখানেও লাগাই দিছি, মানে বৃষ্টি হইলে এটা পুরো চমলক্ষ লাগে। আর এইটা হচ্ছে আমার কুঞ্জলতা, এটাতে ফুল ফুটলে আপনাদের দেখাবো। এখানে একটাও আছে, আর নীলকণ্ঠ ফুলের গোড়ায় একটা আছে। আর এগুলো হচ্ছে পুদিনা পাতা। আর এইটা কি বলেন তো, এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ, যেগুলো আমি ডাল থেকে করেছিলাম। দেখুন অনেক সুন্দর হয়েছে, কলিও এসেছে। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটাও চন্দ্রমল্লিকা। আর এটা হচ্ছে নয়নতারা, এটা কি কালার হবে আমি জানি না। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে দুর্বা ফুলের গাছ। এই ফুলগুলো না অনেক সুন্দর লাগে আমার কাছে, তাই আমি আমার বাগানে লাগিয়ে দিয়েছি। আর আমার দেশি গোলাপ ফুলের গাছের গোড়াতে একটা পার্পল হার্ট হয়েছে, আমি জানি এটা কিভাবে হয়েছে, এখনই দেখাইতেছি। এটা হচ্ছে আমার ছোট্ট বাগান, মানে ছোট নাম মাঝারি সাইজের বাগান। আর এটার উপরেই আছে পার্পল হার্টের খাজানা। আর মুরগি দেখে কিছু ভাববেন না, এটা আমার ভাইয়ার খামার, মানে ছোটোখাটো একটা বিজনেস বললেই চলে। আর এই যে আমার সেই টগর ফুলের গাছটা, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার বাগানটা আগে কত খালি ছিল, আর এখন মাশাআল্লাহ অনেক ভরা ভরা। আর এই নীলকণ্ঠ ফুল গাছটা আমি আম গাছের গোড়ায় লাগিয়েছি, যে আম গাছ বেয়ে বেয়ে ফুল ফুটবে। আর এই যে আমার ড্রাগন ফলের গাছ, আমি যদি ওই গাছগুলো না কাটতাম এতদিনে হয়তো বা ফুল চলে আসতো। আর এই যে দেখুন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে বেলি ফুলের ডাল জোগাড় করেছি। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।